আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। অনেকদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার চেষ্টা করছেন। পিংপং বলের মতো কখনো এখানে তো কখনোই সেখানে, এখনো তো সফলতাই পাচ্ছেন না, ইনকাম তো অনেক দূর। এমন যদি হয় আপনার অবস্থা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি একদম রুট যে কজ, আমার কাছে যেটা মনে হয় সেই টপিকটা নিয়েই কথা বলবো। তো চলেন অতিরিক্ত কথা না বলে সরাসরি ভিডিওতে যাই। আপনি যখন প্রোকোডার ফলো করেন, আপনি প্রোকোডারে দেখেন আমি কখনো বলছি পিএইচপি শেখেন, কখনো বলছি জাভাস্ক্রিপ্ট শেখেন, কখনো বলছি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, কখনো বলছি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, কখনো বলছি ওয়ার্ডপ্রেস শেখেন। এ তো গেল প্রোকোডারের অবস্থা। কিছুদিন আগে আমার একটা কোর্স পাবলিশ হয়েছে ইনস্ট্রাক্টরিতে, যেখানে আমি আবার শিখাচ্ছি ভিডিও এডিটিং। আপনি যদি একটু বাইরে যান তাহলে আপনি দেখবেন সুমিত সাহা আপনাকে শেখাচ্ছে যে আপনি মার্নস্ট্যাক শেখেন, আপনি জাভাস্ক্রিপ্ট শেখেন। আপনি যদি রাব্বিল হাসান রূপমকে ফলো করেন, আপনি দেখবেন তিনি কিছুদিন ফ্লাটার শেখাচ্ছেন, কিছুদিন পিএইচপি লারাভেল শেখাচ্ছেন, কিছুদিন মার্নস্ট্যাক শেখাচ্ছেন। আপনি যদি হাসিন হায়দার ভাইকে ফলো করেন, আপনি দেখবেন যে তিনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শেখাচ্ছেন, উনি পিএইচপি লারাভেল শেখাচ্ছেন, উনি মার্নস্ট্যাক শেখাচ্ছেন। কখনো বলছেন রিয়্যাক্ট শিখুন, কখনো বলছেন ভিউ শিখুন। এরকম আপনি কমিউনিটির সবাইকে যদি ফলো করেন, প্রত্যেকেই কিন্তু ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করছে। আপনি যদি আবু তাহের ভাইকে দেখেন, তিনি ওয়েব অটোমেশনের কথা বলেন যে ওয়েব অটোমেশন শিখে ক্যারিয়ার ডেভেলপ করুন। আপনি যদি স্ট্যাক লার্নারের নাইম ভাইকে ফলো করেন, আপনি দেখবেন উনি বলছে যে মার্নস্ট্যাক ফলো করুন, ফুল স্ট্যাক। উনি আবার ব্যাক অ্যান্ড ফোকাসড ফুল স্ট্যাক নিয়ে কাজ করেন। আমাদের এই কমিউনিটিতে কিন্তু অনেক ব্যক্তি অনেক টপিক নিয়ে অনেক সময় কথা বলে। এখন একজন নতুন ডেভেলপার হিসেবে বা আপনি এখন ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, এমন একটা সিচুয়েশনে আপনি যখন কমিউনিটিতে আসছেন, তখন আপনি দেখছেন যে আলী ভাই বলছে ওয়ার্ডপ্রেস শিখতে, হাসিন হায়দার ভাই বলছে লারাভেল শিখতে, সুমিত সাহা বলছে রিয়্যাক্ট শিখতে, রাব্বিল হাসান রূপম বলছে মার্নস্ট্যাক শিখতে। স্ট্যাক লার্নারে গেলে আপনি দেখবেন ব্যাক এন্ড ফোকাসড মার্নস্ট্যাক শিখতে বলছে। এক এক ভাই এক একভাবে এক এক জিনিস আপনাকে শিখতে বলছে, এবং প্রত্যেকে তাদের জায়গাতে ভালো অবস্থায় আছে এবং তারা তাদের ভালো অবস্থার কথা আপনাকে বলছে, দেখেন আমি এই জায়গায় এসেছি, আপনি এটা শেখেন। এখন একজন ডেভেলপার হিসাবে আপনি যাচ্ছেন যে হ্যাঁ, আলী ভাই বলেছে ওয়ার্ডপ্রেস শিখতে, ওয়ার্ডপ্রেস দিয়ে আলী ভাই ভালোই করছে, তাহলে আমি ওয়ার্ডপ্রেস শিখি। আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখা শুরু করলেন। কিছুদিন পরে আপনি জানলেন যে লারাভেল ডেভেলপমেন্ট করে ভালো ইনকাম করা যায়, বাংলাদেশে অনেক ভালো জব অপরচুনিটি আছে, আপনি লারাভেলে চলে গেলেন। এরপরে আপনি দেখলেন যে আরে সুমিত ভাই, হাসিন ভাই, সেতু সহ এরা সবাই মিলে এখন হচ্ছে মার্নস্ট্যাকের কোর্স রান করেছে, তাহলে তো আমাকে এখন মার্নস্ট্যাকই শিখতে হবে। আবার আপনি দেখলেন রাব্বিল ভাই হচ্ছে পিএইচপি লারাভেলের উপর আলাদা কোর্স দিয়েছে, হাসিন ভাই প্লাগইন ডেভেলপমেন্টের কোর্স দিয়েছে। এত 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 কোর্স, এত কিছু যখন আপনি দেখছেন, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন, এবং আপনি এই কোর্সেও এনরোল করেছেন, ওই কোর্সেও এনরোল করেছেন, এখান থেকে একটু শিখছেন, ওইখান থেকে একটু শিখছেন, সেখান থেকে একটু শিখছেন। এরকম যখন আপনার সিচুয়েশন, তখন আসলে আপনি কোথাও ভালো করতে পারবেন না। এই সমস্যাটার সমাধান কি? আমি যদি নিজে আপনার মতো সিচুয়েশনে থাকতাম, তাহলে আমি কি করতাম সেটা আমি আপনাকে বলবো। দেখেন, আমিও কিন্তু প্রথম দিকে এরকম পিংপং বলের মতো এদিক সেদিক গিয়েছি। হ্যাঁ, আমি কিছুদিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেছিলাম, কিছুদিন গ্রাফিক ডিজাইন শিখেছি, কিছুদিন ভিডিও এডিটিং শিখেছি, কিছুদিন প্রেজেন্টেশন শিখেছি। এরপরে কিছুদিন ওয়েব ডেভেলপমেন্টেরও বিভিন্ন ক্যাটাগরি একটু ঘোরাঘুরি করে এরপরে আমি ওয়ার্ডপ্রেসে স্টিক হই। এই ওয়ার্ডপ্রেসে স্টিক হই কবে? 2015 সালে। এখন 2024 সাল বা 25 সাল চলে এসছে প্রায়। তো এতদিন পর্যন্ত আমি কিন্তু ওয়ার্ডপ্রেসেই আছি। এর মধ্যে প্রচুর লোকজন বলেছে ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার নাই, ওয়ার্ডপ্রেস শেষ, ওয়ার্ডপ্রেসের এই, ওয়ার্ডপ্রেসের সেই, এলিমেন্টর চলে আসছে, তাহলে তো ওয়ার্ডপ্রেসের আর কিছু নাই। মানে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো শুনে যাচ্ছি। তারপরেও আমি কিন্তু আমার ক্যারিয়ার এখানে স্টিক রেখেছি। এর মানে এই না যে আমি নতুন কিছু শিখিনি, আমি কন্টিনিউয়াসলি নতুন কিছু না কিছু শিখছি। আপনাকে আমি কি সাজেশন দেব? আপনাকে আমি বলবো, ভাই আপনি এই ক্যাটাগরিতে আসছেন, আপনি এখানে ওয়েব ডেভেলপমেন্ট করবেন, তো খুব ভালো, ওয়েলকাম। কিন্তু আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে ক্যারিয়ার পাথগুলো আছে, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এটা একটা পাথ, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট একটা পাথ। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে গেলে আপনি জাভাস্ক্রিপ্টের কোন ফ্রেমওয়ার্কটাকে টার্গেট করবেন, রিয়্যাক্ট নাকি ভিউ, সেটা একটা পাথ, আপনি আলাদা আলাদা করবেন। ব্যাক এন্ডের জন্য অনেকগুলো পাথ আছে, যেমন পিএইচপি বেসড ব্যাক এন্ড আছে, জাভাস্ক্রিপ্ট বেসড ব্যাক এন্ড আছে, পাইথন বেসড ব্যাক এন্ড আছে। তো আপনি একটু মাথা ঠান্ডা করে দেখেন যে কোন ক্যাটাগরিতে আপনি যেতে চান, কোন ক্যারিয়ার পাথটা আপনার জন্য ভালো। এখানে বসে আমি কখনোই বলতে পারবো না ভাই এই ক্যারিয়ার পাথটা আপনার জন্য ভালো। প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আলাদা, এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম। সেক্ষেত্রে আপনার জন্য কোনটা বেস্ট এটা আমার থেকে বলাটা সম্ভব না, আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে। এই জন্য আমি আপনাকে বলবো 1 মাস 2 মাস আপনি একটু সময় নেন,
প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটা বার্ডস আই ভিউ নেন, আপনি ডিসাইড করেন যে আপনি কোনটা শিখবেন এবং এখানে আপনি অবশ্যই আর্নিং অপরচুনিটিটাও দেখবেন যে কোন ক্যাটাগরিতে কত আয় করা যায়। আপনি glassdoor.com কিংবা ইন্ডিড জবস এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে salaries.com এইসব ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু স্যালারি চেক করতে পারবেন। সাম্যক একটা ধারণা নিয়ে এরপরে আপনি একটা রোডম্যাপ তৈরি করে ফেলেন। ধরেন আপনাকে, আমরা এই ভিডিওর পারপাসে আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি অনেক চিন্তা ভাবনা করে আপনি চিন্তা করলেন যে হ্যাঁ আমি একজন মানস্ট্যাক ওয়েব ডেভেলপার হব, এটা আপনি চিন্তা করেছেন। তো যদি আপনি মানস্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান আপনাকে কি কি শিখতে হবে? আপনি HTML শিখবেন, তারও আগে আপনি বেসিক ইন্টারনেট শিখবেন, CSS শিখবেন, জাভাস্ক্রিপ্ট শিখবেন, CSS এর একটা ফ্রেমওয়ার্ক শিখবেন টেলউইন্ড, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক শিখবেন রিয়্যাক্ট। এরপরে আপনি ব্যাকএন্ডের জন্য যাবেন প্রথমে নোড, তারপরে এক্সপ্রেস, তারপর ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য শিখবেন মঙ্গোডিবি। এটা হচ্ছে আপনার বেসিক পাথ। এর বাইরে আপনাকে আরো এদিক সেদিক জিনিসপত্র শিখতে হবে, যেমন আপনাকে শিখতে হবে গিট এবং গিটহাব, আপনাকে মঙ্গোজ শিখতে হবে এবং আপনাকে বিভিন্ন API ম্যানেজমেন্ট শিখতে হবে। তো এই জিনিসগুলো যখন আপনি শিখবেন, আমি আপনাকে একটা বেসিক রোডম্যাপ দিলাম, এই রোডম্যাপটা আপনি রেডি করে ফেলবেন। এটা আপনি কোনো একটা খাতায় লিখতে পারেন, আপনি কম্পিউটারে নোশানে লিখতে পারেন, যে কোনো যেখানে আপনার জন্য সুবিধা হয় আপনি লিখবেন। আপনি কন্টিনিউয়াসলি এটা শেখা শুরু করবেন। আপনি যখন HTML CSS শিখবেন এটা দিয়ে কয়েকটা প্রজেক্ট বানাবেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখে তিনটা দিয়ে কিছু প্রজেক্ট বানাবেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট টেলউইন্ড শিখে এই চারটা টেকনোলজি ব্যবহার করে কিছু প্রজেক্ট বানাবেন, HTML CSS টেলউইন্ড জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট শেখার পরে এগুলোকে ব্যবহার করে কিছু প্রজেক্ট বানাবেন। এরপরে আপনি যখন Node.js এবং এক্সপ্রেস শিখবেন এগুলোকে ব্যবহার করে কিছু প্রজেক্ট বানাবেন। এরপরে আপনি যখন মঙ্গো শিখবেন তখন এই যা কিছু শিখেছেন এই প্রত্যেকটা জিনিসকে একত্র করে ডাটাবেস ম্যানেজমেন্ট সহ এই প্রত্যেকটা জিনিসকে কিভাবে একত্র করে একটা প্রজেক্ট বানাতে হয় এভাবে আপনি প্রজেক্ট বানাবেন। আপনার কাজ শেখার পর আপনি কোনো কোর্স করেন, আপনি ফ্রিতে শেখেন, আপনি যেখান থেকেই শেখেন না কেন, আপনি যদি প্রজেক্ট না বানান কখনোই আপনি ভালোভাবে শিখতে পারবেন না। ইভেন আমি মনে করি আপনি যখন কোনো একটা কোর্স কমপ্লিট করেছেন বা আপনি নিজে নিজে কোথাও থেকে শিখেছেন সেটা হচ্ছে আপনার শেখার 30 to 40%, বাকি 60 to 70% হচ্ছে নির্ভর করবে বা আপনার শেখাটা সুন্দর হবে যখন আপনি প্রজেক্ট বানাবেন। ডেইলি একটা সময় রাখবেন 2 থেকে 3 ঘন্টা সময়, এটা আপনার নিজের বর্তমান যে টাইম শিডিউল আছে সেটার উপর ডিপেন্ড করে। ডেইলি যদি আপনি কোড করেন, ডেইলি যদি আপনি প্রজেক্ট নিয়ে কাজ করেন, ডেইলি যদি আপনি নতুন কিছু না কিছু শিখতে থাকেন, এটা যখন কন্টিনিউয়াসলি আপনি করতে থাকবেন অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর, তখন আপনি মোটামুটি কনফিডেন্ট ফিল করবেন যে না এখন আমি কাজ জানি। এরপরে আপনি যেটা করবেন যে প্রজেক্ট বানাতে থাকবেন কন্টিনিউয়াসলি এবং একই সাথে সাথে তখন আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবেন এক্সট্রা। এই সময়টাতে আপনি জব খুঁজবেন। আপনি জব খুঁজবেন আপওয়ার্কে, যদিও বর্তমানে নতুনদের জন্য আপওয়ার্ক খুবই টাফ, কারণ হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করার পরে সেখানে নতুন কাজ পেতে গেলে এত কানেকশন তৈরি করতে হয়, এত কিছু করতে হয়, আপনার দেখবেন মাথা খারাপ হয়ে যাবে অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার, এবং অনেক ইনভেস্টমেন্টও দরকার হয়, সত্যি সত্যি টাকা খরচ করে এখন কাজ পেতে হয়। আমাদের সময় এমনটা ছিল না, আমরা আপওয়ার্কে, তখন তো আপওয়ার্ক ছিল না, ওরেস ছিল। এরপরে যখন আপওয়ার্ক এসছে তখনও আমাদের এত খরচ হয়নি, কিন্তু আমরা ফ্রিতেই আপওয়ার্কে জব পেয়েছি, কাজ করেছি। কিন্তু এখন আপওয়ার্কে একটু কাজ পাওয়া টাফ। তো আপনি ফাইবার ট্রাই করবেন, freelancer.com আছে, পিপল পার আওয়ার আছে। এরপরে আপনি আপনার সুন্দর একটা প্রোফাইল তৈরি করবেন এবং সেই প্রোফাইলটাকে আপনি হচ্ছে লিঙ্কডইনের মধ্যে সুন্দর একটা প্রোফাইল তৈরি করবেন। সেখানে কন্টিনিউয়াসলি আপনি যে কাজ শিখছেন সেটার আপডেট পোস্ট করতে থাকবেন। দেখা যাবে কি আপনার প্রোফাইলটা যদি সুন্দরভাবে সাজানো থাকে, প্রফেশনাল থাকে, সেখান থেকে আপনি লিঙ্কডইন থেকে প্রচুর কাজের অফার পাবেন। আমি মাঝের মধ্যেই ভালো ভালো কাজের অফার পাই, $4,000-5,000 কাজের অফার আমি মাঝে মধ্যে লিঙ্কডইনে পাই। আপনি যদি এটা কন্টিনিউয়াসলি করতে থাকেন, আপনি এত অপরচুনিটি আপনার জন্য তৈরি হবে যেটা আপনার কল্পনার বাইরে। এরপরে আপনি কিন্তু আরো অনেক জায়গা আছে, আপনি লিঙ্কডইন আছে, indeed.com আছে, glassdoor.com আছে, relocate.me আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইটে আপনি রিমোট জব ট্রাই করতে পারবেন। বিডি জবস আছে, বাংলাদেশি অনেকগুলো আইটি ফার্ম আছে। এইসব আইটি ফার্মগুলো পেজগুলোকে আপনি ফেসবুকে ফলো করে রাখবেন, এরা মাঝের মধ্যেই জব সার্কুলার দেয়। তো আপনি সেসব জব সার্কুলারগুলোতে যদি অ্যাপ্লাই করেন, সেখানে যদি আপনার কাজের কোয়ালিটি দেখাতে পারেন, আপনি যে প্রজেক্ট বানিয়েছেন সেটা দেখাতে পারেন, গিটহাবে আপনার অ্যাক্টিভিটিটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা অবশ্যই ভালো। আমি আপনাকে এই ভিডিওর যে কথাগুলো বলার সেটা কিন্তু বলে ফেলেছি, এখন আমি আপনাকে একটু বাইরের কিছু কথা বলি। দেখেন, প্রত্যেকটা কোর্স যখন রান হয়, যে কোনো কারো, বাংলাদেশের টপ যারা আছে এরা প্রত্যেকেরই যখন কোর্স রান হয় সেখানেও শত শত হাজার হাজার স্টুডেন্ট এনরোল করে। সাকসেস রেট 1-2%, 3% এর বেশি না, কিন্তু বেশিরভাগই কাজ শিখতে আসে হুজুগে।
মানে এখানে কাজ অল্প কাজ করে অনেক টাকা আয় করা যাবে এসব ভেবেই এখানে আসে, এরপরে হতাশ হয়ে ফিরে যায় বা ওই মোটিভেশনটা থাকে না। তো এই জায়গাটাতে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি প্যাশনেট থাকেন, আপনি যদি আপনার ক্যাটাগরিতে ভালো কাজ করেন, তাহলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে এখনো প্রচুর 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 কাজ আছে। সত্যি কথা, আপনি হয়তো দেখছেন এত লোক মার্নস্টেক শিখছে, এত লোক লারাভেল শিখছে, এত লোক ওয়ার্ডপ্রেস শিখছে, তাহলে আমি আর এখানে এটা শিখে কি করব? সত্যি কথা ভাই, আসলেই এত এত মানুষ শিখছে, কিন্তু ভালো ডেভেলপার এখনো কোম্পানিগুলো খুঁজে পাচ্ছে না। বাংলাদেশে এখনো 1-1.5 লাখ টাকা বেতন দিয়ে একটা ভালো মার্নস্টেক ডেভেলপার চাচ্ছে, লারাভেল ডেভেলপার চাচ্ছে অনেকেই। আপনি বিভিন্ন সময় ফেসবুকে, আমি একটু আগে যে বললাম, বিভিন্ন কোম্পানিগুলোকে ফলো করতে আপনি দেখবেন, কিন্তু ভালো ডেভেলপার তারা পাচ্ছে না খুঁজে। এটা কেন? এত এত ডেভেলপার তৈরি হচ্ছে, এত এত কোর্স, এত এত কিছু, এরপরেও কেন হচ্ছে না? কারণ আমরা ভালো ডেভেলপার হওয়াকে প্রায়োরিটি দিচ্ছি না, আমরা বেশি টাকা ইনকামটাকে প্রায়োরিটি দিচ্ছি। এবং যখন আমরা দেখছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যাচ্ছে, একে তো কাজ কঠিন, দ্বিতীয়ত ইনকাম হচ্ছে না, তখন আসলে আমরা ট্র্যাক চেঞ্জ করার কথা ভাবছি, আমরা কাজ শিখছি না। এই জায়গাগুলো আসলে আমাদেরকে প্রচুর ভোগাচ্ছে। এই জন্য আমি আপনাকে বলবো ভাই, আপনি ভালো ডেভেলপার হওয়ার চেষ্টা করেন। আমি ভালো কাজ শিখবো, আমি বেস্ট প্র্যাকটিসে কোড লিখবো, আমার কোডটা ক্লিন কোড হবে, অপটিমাইজড কোড হবে। এভাবে আপনি যদি প্রত্যেকটা জিনিস, আপনাকে ভালো ডেভেলপার হওয়ার জন্য আপনি যদি কাজ শেখেন, ভালো করে কাজ শেখেন, আমি আশা করি আপনি সফল হবেন। সফলতাটা এখানেই। এখন আপনি যদি বলেন যে সুমিত ভাইয়ের কোর্স আছে, হাসিন ভাইয়ের কোর্স আছে, রাবিল ভাইয়ের কোর্স আছে, স্ট্যাক লার্নারের কোর্স আছে, তারপরে ঝঙ্কার মাহবুব ভাইয়ের প্রোগ্রামিং হিরো, এত অপটিমাইজড এত সুন্দর কোর্স, এত 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 কোর্স থাকার পরেও আপনি যদি মনে করেন আমি একটা কোর্সে এনরোল করব আর সাকসেসফুল হয়ে যাব, এটা আমি মনে করি ভুল সিদ্ধান্ত, বা এটাতে আপনি ভুলের মধ্যে আছেন। যতই আপনি কোর্স শিখেন, তারা যত ভালোভাবেই শেখাক, প্রত্যেকেই এখন হচ্ছে কোর্সের সাথে প্রজেক্ট ইনক্লুড করে দিচ্ছে। এগুলো শেখার পরেও আপনি অত ভালো ডেভেলপার হবেন না, আপনি হয়তো মিডিওকার হবেন। মিডিওকার দিয়ে এখন আর কিছু হয় না ভাই। কেন আমি বলছি এত প্রজেক্ট শেখার পরেও আপনি মিডিওকার হবেন? কারণ হচ্ছে যে যখন আপনি কোনো একটা কোর্সের মধ্যে কোনো একটা প্রজেক্ট বানাচ্ছেন, সেখানে কি হয়, আইডিয়াটা কোর্স ইনস্ট্রাক্টরের, সে তার নিজের আইডিয়া থেকে একটা প্রজেক্ট বানিয়ে আপনাকে দেখাচ্ছে। কোনো একটা প্রবলেমে পড়লে সে বলে দিচ্ছে যে এই প্রবলেমটা এভাবে সলভ হয়। আপনার ব্রেন কিন্তু ইউজ হলো না, আপনি জাস্ট জানেন হ্যাঁ এই প্রবলেমটাকে আমরা এভাবে সলভ করতে পারি। আপনি যখন নিজে একটা প্রজেক্ট বানাতে যাবেন, তখন আপনি বুঝবেন আরে একটা প্রজেক্ট বানাতে কত পেইন। একটা প্রজেক্টে একটা জায়গায় আপনি আটকে গেলে ওই প্রবলেমের ওই সিম্পল সমস্যাটার সমাধান করতে যখন আপনার চুল ছেঁড়ার মতো অবস্থা হবে, 1 দিন 2 দিন সময় লেগে যাবে, তখন আপনি বুঝবেন প্রজেক্ট বানানো কত পেইন। তখন আপনি সত্যিকার অর্থে শিখবেন। একটা কোর্সে আপনি যে প্রজেক্ট বানানো শেখেন আর আপনি নিজে যে প্রজেক্ট বানান, আপনার প্রজেক্টটা যদি সেই কোর্সের প্রজেক্টের চেয়ে আরো কম সুন্দরও হয়, কম অপটিমাইজডও হয়, তারপরেও আপনি কোর্সের প্রজেক্টের চেয়ে আপনার প্রজেক্টে আপনি বেশি জিনিস শিখবেন। এজন্য আমি আপনাকে বলবো ভাই, আপনি একটা ক্যারিয়ার পাথ ঠিক করেন, এরপরে আপনি আর ডানে বামে তাকাবেন না, ওই জায়গাতেই এক্সপার্ট হবার চেষ্টা করেন, সেখানেই বেশি বেশি প্রজেক্ট বানান, নিজের ক্যারিয়ার বিল্ড করার চেষ্টা করেন। আশা করছি আপনি সফল হতে পারবেন এবং আপনি ভালো হতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি মনে করেন সফলতার অন্য কোনো ট্রিক্স আছে, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে কমিউনিটির অন্যদের জন্য হেল্পফুল হবে। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার মনে দাগ কেটেছে বা নতুন আইডিয়া আপনার মনে সঞ্চার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অন্যরাও উপকৃত হবে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।